নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সপ্তমী জানিয়ে আমি আজকে আমার এই ব্লগটা শুরু করছি। আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবার পুজো খুব ভালো কাটুক, আমি এই কামনাই করব ঠাকুরের কাছে। কালকে ছিল মহাষষ্ঠী, আর মহাষষ্ঠী থেকেই কিন্তু আমরা প্রথম ঠাকুর দেখা শুরু করলাম। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম রায়গঞ্জের FCI মোড়ে অবস্থিত হাইওয়ে ইউথ ক্লাব, যেটা এবার 46তম বর্ষ ছিল। এরপরেই আমরা চলে গেলাম কিন্তু উদয়পুর বারোয়ারি দুর্গোৎসব, যেটা এবার 75তম দুর্গোৎসব ছিল। এই উপলক্ষে কিন্তু ওরা দুর্গামণ্ডপকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিল, একদম কুম্ভ মেলার আদলে। খুবই সুন্দর লেগেছে আমার এই মণ্ডপটা। এক একটা জিনিস যে এত সুন্দর করে তুলে ধরেছে, সত্যি সেটা অতুলনীয়। প্রত্যেকটা মূর্তি দেখে মনে হচ্ছে যেন সত্যি মানুষগুলোই বসে আছে। খুব সুন্দর হয়েছে, সেই জন্যই কিন্তু এতটা দূরে ছুটে গিয়েছি আমরা ঠাকুর দেখতে। তোমাদের এবার কোন ঠাকুরটা সবচেয়ে ভালো লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কবে থেকে ঠাকুর দেখা শুরু করছো সেটাও জানাবে। এখানে কিন্তু মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল। ওরা কিন্তু এখানে কুম্ভ স্নানটাকেও খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম রায়গঞ্জের চণ্ডীতলাতে অবস্থিত দুর্গা প্রতিমা দেখতে, যেটা চণ্ডীতলা বাজারে হয় পুজোটা। এখানেও বেশ সিম্পলের মধ্যে কিন্তু খুব সুন্দর করেছে। ভালো লাগলো মণ্ডপ সজ্জাটা, আমার খুব সুন্দর হয়েছে। ওং লেখা আর মানে স্বস্তিক চিহ্ন আর মা দিয়ে বেশ সুন্দর করে ওরা সাজিয়ে তুলেছে এই মণ্ডপটাকে। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের ঠাকুর দেখতে, যেটাও বেশ ভালো করেছিল। এখানে কিন্তু অনেকটা জায়গা ওরা পায়, বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু খুব সুন্দর করে মণ্ডপটাকে সাজিয়ে তুলতে পারে। আর একদিকে কিন্তু প্রোগ্রামের ব্যবস্থা রাখা ছিল, যেখানে প্রোগ্রাম হচ্ছিল। তো আমরা চলে গিয়েছিলাম, আমরা স্বামী স্ত্রী আর বাচ্চা নিয়ে ওখানে চলে গিয়েছিলাম। আমার মা বাবারা কিন্তু যায়নি, কারণ ওরা আগেই ওটা দেখে নিয়েছে। ওরা ওখান থেকে চলে গিয়েছিল বাড়ি। সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম রায়গঞ্জের অনুশীলনী ক্লাব, যেখানে নারীদেরকে তুলে ধরা হয়েছে। নারীদের বিভিন্ন দুঃখ কষ্ট যন্ত্রণা, জীবনের বিভিন্ন ধাপগুলোকে ওরা তুলে ধরেছে। জিনিসটা বেশ সুন্দর লাগলো আমার। ভালো, প্রত্যেকটা মণ্ডপই সুন্দর, এক একটা এক এক রকম সুন্দর, কিন্তু প্রত্যেকটাই সুন্দর। সব জায়গায় তো মা আছে, আর মা যেখানে আছে সেটা সুন্দর হতেই হবে, কারণ মা ছাড়া পৃথিবী সুন্দর না। মাকে নিয়েই কিন্তু পৃথিবী সুন্দর। তাই মা যখন আমাদের পৃথিবীতে এসেছে, তখন সমস্ত কিছু কিন্তু সুন্দর হয়ে উঠেছে। কি ঠিক বললাম তো? খুব সুন্দর হয়েছে, এত সুন্দর করে তুলে ধরেছে। আর প্রতিমাটাও কিন্তু অন্যরকম তৈরি করেছে, বেশ ভালো লাগলো। আমরা কিন্তু খুব এনজয় করেছি। আমার মেয়ে দুজন কিন্তু ভীষণ এনজয় করেছে, আর ওদের জন্য কিন্তু ছুটে ছুটে বেরিয়ে যাওয়া এই ঠাকুর দেখতে। কারণ এই 4টা দিনই তো পূজা, 4-5টা দিন, এরপরে তো শেষ, আবার সেই 1 বছরের অপেক্ষা। ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে গেলাম অমর সুব্রতর ঠাকুর দেখতে। এটাও বেশ ভালো করেছে। ওই যে বললাম না, সমস্ত জায়গায় সুন্দর, মা আছে সব জায়গায় সুন্দর। এখানে সেই বেগুন আর এসে আনারসকে খুব সুন্দর লাগছিল। এরপর আমরা চলে গেলাম রায়গঞ্জের তুলসীপাড়াতে অবস্থিত হরিসভা মাঠের ঠাকুর দেখতে। এই মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিল ওরা। এখানে সব ধরনের বর্জ্য পদার্থ দিয়ে, মানে যেমন প্লাস্টিক, বোতলের মটকি, তারপর হচ্ছে চিপসের প্যাকেট, এই বিভিন্ন ধরনের মানে বর্জ্য পদার্থ দিয়ে ওরা মণ্ডপটাকে সাজিয়ে তুলেছিল। খুব সুন্দর হয়েছিল।
এইভাবেই কিন্তু আমরা ষষ্ঠীর রাতটা কাটালাম। আর মাঝখানে যখন আমাদের একটু খিদে পেয়েছিল তখন আমরা টুক করে একটু রেস্টুরেন্টে ঢুকে খাওয়াটাও সেরে নিয়েছি। এইভাবে কিন্তু ষষ্ঠীর রাতটা খুব সুন্দর কাটলো। আর আমার মেয়েরাও কিন্তু ভীষণ এনজয় করেছে, সেটা তোমরা ভিডিওর শেষে দেখতে পারবে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে। আজকের মতো এখানে শেষ করছি। টাটা।